guys, welcome back to my channel. I hope you all are safe and doing great. So আজকে হচ্ছে পঞ্চমী আর আমি অলমোস্ট রেডি। আজকে এই কুর্তা সেটটা পরেছি, এটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। এখন আমরা হচ্ছে বেরোবো আর মেবি আমরা কলকাতার সাইডেই যাব, তালাপ্রত্যয়, শ্রীভূমি এগুলোই দেখার ইচ্ছা আছে। দেখি এখন বাইরে যাই কি হয়, তো চলো গিয়ে দেখাচ্ছি। আর আমি না একটু ফুটওয়্যার নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম। এই দুটোই আমি কিনেছিলাম হচ্ছে জুডিও থেকে, যখন ওই সেলটা দিয়েছিল আগস্টের ওই সেলে। আর এই হোয়াইট হিলসটা তোমরা বিশ্বাস করবে না, এটা জাস্ট আমি 99-এ কিনেছিলাম আর এটা 199 নিয়েছিল। আমার ওই হিলসটার থেকে আমার মনে হলো যে এটাই বেটার লাগছে। তারপর বেরিয়ে পড়েই না আমাদেরকে আবার রাস্তায় একটু দাঁড়াতে হলো, কারণ মা নিজের ফোন আনতে ভুলে গেছে। তো মা আবার ফোনটা আনতে গেছে আর আমিও আমার চার্জারটা মাকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি আছি কেন কেন সব সময় তুই আসিস? করবো, আমরা ওয়েট করবো। দেখো গাইস একবার আকাশটা, আর ওই যে কত কাশফুল এইসব। আর বেরিয়েই দেখলাম যে একটা অ্যামাজন থেকে পার্সেল চলে এলো। আর এই স্যুটটা মা অর্ডার করেছিল মায়ের একটা ফ্রেন্ডকে দেওয়ার জন্য, গিফট করবে বলে। তারপরে আমরা পৌঁছে যাই হচ্ছে দমদম মেট্রো স্টেশন। ওখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে বেলগাছিয়া। আমরা ভাবছিলাম যে পুজোর জন্য মেট্রো স্টেশনে খুবই ভিড় হবে, বাট তেমন একটা ভিড় ছিল না। আর তারপরে আমি মেট্রোর সামনে এরকম একটা অ্যাস্থেটিক ক্লিপ নিতে গেলাম, বাট খুবই বাজে হয়েছে ভিডিওটা। এই প্যান্ডেলটা হচ্ছে বেলগাছিয়া সার্বজনীন, একদম স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই এটা পাবে তোমরা। এই প্যান্ডেলটা খুবই নিখুঁত হাতের কাজ আর এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর ছিল। এমনকি এখানকার প্রতিমাটাও খুবই মিষ্টি। আমরা তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, এটাই ফার্স্ট প্যান্ডেল যদিও বা, তবুও অনেকক্ষণ বসেছিলাম যে এত সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বেরিয়েই আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেলাম সামনেই। এই জায়গাটা তো ফাঁকা, আর ওখানে ভিড়ের মধ্যে কি করছিলি? এখানকার লাইটিং দেখে ভেবেছিলাম যে অনেক বড় প্রতিমা হবে, বাট মানে এখানে কোনো প্যান্ডেল ছিল না, জাস্ট একটা দুর্গা প্রতিমা ছিল। ততক্ষণ তোমরা আমার ফুল আউটফিটটা দেখে নাও। আর তারপরে আমরা চলে যাই হচ্ছে টালা পার্কের প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটার থিম আমি কিছু বুঝতে পারিনি। বেরিয়েই দেখলাম যে এই প্যান্ডেলটার সাথেই একটা মেলা বসেছে। আর মেলা যে আমার কতটা ভালো লাগে তোমরা তো সবাই জানো, আমার একসাথে অনেক রকম জিনিস থাকে, তো আমার মনটা মানে খুবই ভালো লাগে। আর আমরা এখান থেকে অনেক কিছু খেয়েছিলাম। ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। অ্যাকচুয়ালি আমরা মোমো নিতে গেছিলাম ফার্স্টে, বাট মোমো বললো শেষ হয়ে গেছে, কিছুক্ষণ বসতে হবে। তো আমরা সাইডেই দেখতে পেলাম পাপড়ি চাট, তো সেটাই নিলাম। পাপড়ি চাট খেতে খেতে না আমার সাথে একটা খুবই বাজে জিনিস হয়ে গেছিলো। আমি জাস্ট ভ্লগটা অন করতে যাচ্ছিলাম আর আমার ফোনটা ঠিক এইভাবেই পড়ে। হ্যাঁ, আর পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এই কাদা যে জলটুকু ঠিক ওটার মধ্যে গিয়েই পড়েছে। তারপরেও আমি ভ্লগটা সেই একইভাবে অন করি। আসলে ফোনটা আমার হাত থেকে স্লিপ হয়ে গেছিল। তো পাপড়ি চাট খেতে খেতেই পাশের মোমোর দোকানেও বললো যে মোমোটা রেডি হয়ে গেছে, তো বোন গেছিল আনতে। বাবা গরম। সত্যি কথা বলতে এরকম মোমো আমি অনেক দিন পর খেলাম। অ্যাকচুয়ালি এত টেস্টি ছিল মোমোর স্টাফিংটা যে বাট স্যুপটা অতটা ভালো ছিল না, তো আমি স্যুপটা খাইনি। তারপর বোনও একটা মিন্ট মোহিতো কিনেছিল, ওটাই আমি একটু ট্রাই করলাম। এখানে ইচ্ছা করেই নিয়েছি, যেখানে দরকার নেই সেখানে চলে আসবি না, তখন আমার ইন্ট্রোটা খারাপ করেছিস। ফাইনালি আসতে পেরেছি। এত না, যদিও আজকে লাইন নেই। ওয়াও, কিছু শোনাই যাচ্ছে না, ব্লগ করা যাবে না এখানে। তারপর আমরা টালা প্রত্যয়ের প্যান্ডেলটাই দেখতে যাচ্ছিলাম। অলমোস্ট আমরা ঢুকেই গেছি। আর এখানে এবছর হচ্ছে এদের 100 বছর কমপ্লিট হলো এই পুজোর।
তো একটু স্পেশাল এরা কিছু করেছে, তো চলো গিয়ে দেখা যাক যে কি করেছে। আমি তো অনেক ভালো রিভিউই দেখেছি, আর তোমরাও তো দেখেই নিয়েছো যেহেতু পুজোর পরেই যাচ্ছে ব্লগটা। আর সত্যি খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। বেরিয়েই আমি একটু ম্যাপ দেখছিলাম, কারণ এখান থেকে আমরা ভেবেছি যাব দমদম পার্ক। তো একটু পরে আমরা লস্যি খেলাম, লস্যিটাও সত্যিই খুব ভালো ছিল, কারণ এত গরম পুজোর টাইমে আমরা ভেবেছিলাম যে এতটা গরম পড়বে না, বাট খুবই গরম পড়েছিল। এটা ছিল হচ্ছে দমদম ভারত চক্র প্যান্ডেলটা। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছিল। তারপরে আমাদের খুব খিদে পেয়ে যায় আর অনেকটা রাত হয়ে গেছিল, তো আমরা ভাবলাম যে ডিনারটা কমপ্লিট করে নিই। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাজে প্রায় 1টা মতন। তো তারপরে আমরা একটা প্যান্ডেল দেখতে চলে গেলাম, এটার আমার নামটা ঠিক খেয়াল নেই। দমদম পার্ক থেকে আমরা চলে গেছিলাম শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে, আর এত রাত হয়ে গেছে এখনো সেম ভিড়, আর পায়ে তো একদম আর জোর নেই। বাট এসে যখন পড়েছি তো দেখেই যাব ভাবলাম। আরও কয়েকটা প্যান্ডেল দেখার ছিল, বাট স্কিপ করে গেছি কারণ আর শরীর দিচ্ছিল না। বলতে শ্রীভূমির বাইরের প্যান্ডেলটা অতটা ভালো করেনি, খুবই মানে একটা বেসিক কিছু করেছে, বাট প্রতিমাটা খুবই সুন্দর ছিল। আর তারপরে আমরা বেরিয়ে একটু মেলা দেখতে পেলাম, অল্প একটুই দোকান ছিল কিছু কিছু। তো আমি একটা ব্যাঙ্গেলস দেখছিলাম, কারণ আমি ভাবছিলাম যে নবমীর রাত্রে কোনো একটা এথনিক পরবো, সেই জন্য আমি একটা ব্যাঙ্গেলস খুঁজছিলাম, বাট সেরকম ভালো একটা পাইনি, তো আর কেনা হয়নি। তারপর আমরা চলে যাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা কার কেমন লেগেছে আমি জানি না, বাট আমার পার্সোনালি ভালোই লেগেছে। আমার ভেতরের কাজটাও যত সুন্দর লেগেছে, প্রতিমাটাও সুন্দর, আর বাইরেটা তো তোমরা জানোই যে এখানে খারাপ বলার কোনো জায়গা নেই। তারপর আমরা ভেবেছিলাম যে কলেজ স্কোয়ারের প্যান্ডেলটাও দেখবো, বাট ওই যে আর দিচ্ছে না শরীর। আর এখন ভোর বাজে হচ্ছে 4টে, তোমরা দেখতেই পাচ্ছ 4:02 বাজে, এটা শিয়ালদা স্টেশন। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর খুবই দৌড়াচ্ছি কারণ ট্রেনটা দাঁড়িয়েই ছিল। তো আমরা দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠে গেছি, জাস্ট উঠতেই ট্রেনটা ছেড়ে দেয়। আর আমার পায়ের অবস্থা দেখো, মানে লাল তো হয়েইছে আর খুবই ব্যথা,
একদম হাত দিতে পারছি না, তো আমি পা উঠিয়ে বসেছি। আর বোনও আমাকে ট্রেনে এসে দেখাচ্ছে ও নাকি উনো কিনেছে, আর এদিকে আমি জানি না ও কখন কিনেছে। অ্যাকচুয়ালি আমি খেলতেও পারি না। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 12টা 1টা মতো বাজে, আর আমরা বাড়ি এসেছিলাম কালকে না, আজকে ভোর 6টায়। তো এই জন্য এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম, আর এখন জাস্ট উঠলাম। তো ওই টানা ঘুমটার দরকার ছিল, কারণ 12-14 ঘন্টা প্রায় আমরা বাইরে। তো এতক্ষণ হেঁটে হেঁটে পায়ের অবস্থা তো খুবই খারাপ। তো আজকে দেখি কি ব্লগ করি না করি। তো সেই বুঝে পুজোর ব্লগ তো আমি করবই, বাট কোনো 1-2 দিন মিস হবে কিনা আমি জানি না। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই।